পাকিস্তানকে শায়েস্তা করতে যেন তর সইছে না ভারতের। সব হুমকি ধামকি উপেক্ষা করে পাকিস্তান সীমান্তে অত্যাধুনিক রাফাল যুদ্ধ বিমান নামিয়ে দিয়েছে ভারত। এবার ভারতের 4 রাফাল যুদ্ধ বিমানকে ধাওয়া করলো পাকিস্তানের ফাইটার জেট। কার কথা যে সত্য আর কার কথা যে মিথ্যা এই মুহূর্তে আসলে বোঝাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, অবশেষে ভারতে রাফাল যুদ্ধ বিমান নামিয়ে দিল পাকিস্তানে। অপরদিকে পাকিস্তানের সেনারা এবার ভারতে ঢুকে যা করল গুরুত্বপূর্ণ তথ্য আছে, আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন। চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আকাশেও এবার নিজের শক্তি দেখালো পাকিস্তান। পাক JF-17 যুদ্ধ বিমানের ধাওয়ায় পালিয়ে গেছে ভারতের সর্বাধুনিক প্রযুক্তির 4 রাফাল যুদ্ধ বিমান। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভৌগোলিক সীমানার মধ্যে আকাশে টহল দিচ্ছিল 4টি রাফাল যুদ্ধ বিমান। ঠিক তখনই ভারতের দুরভিসন্ধি আঁচ করে ফেলে পাকিস্তান। তড়িৎ গতিতে 4 যুদ্ধ বিমানকে শনাক্ত করে ফেলে পাকিস্তানের বিমান বাহিনী। বলা চলে পাকিস্তান বিমান বাহিনীর ধাওয়া খেয়ে পালিয়ে গেছে ভারতের শক্তিশালী 4 রাফাল যুদ্ধ বিমান। এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে 29 এপ্রিল রাতে। এই সময়ে ভারতীয় ভৌগোলিক সীমানায় অর্থাৎ নিয়ন্ত্রণ রেখা অতিক্রম না করেই আকাশে টহল দিচ্ছিল 4টি রাফাল। তখনই যুদ্ধ বিমানগুলোকে দেখতে পায় পাকিস্তানের বিমান বাহিনী। পাকিস্তান বাহিনীর কঠোর পদক্ষেপের ফলে আতঙ্কিত হয়ে পড়ে ভারতের টহলরত যুদ্ধ বিমানগুলো। দ্রুত বেগে সেগুলো আকাশে টহল দেয়া বন্ধ করে পালিয়ে যায়। ভারতের রাফাল যুদ্ধ বিমানকে উচিত শিক্ষা দেওয়ার ঘটনা ফলাও করে প্রচারিত হচ্ছে পাকিস্তানের গণমাধ্যমেও। এরই মধ্যে পাকিস্তান সাফ জানিয়ে দিয়েছে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত ইসলামাবাদ। এই ঘটনার পর পাকিস্তানের তথ্যমন্ত্রী জানিয়েছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যেই পাকিস্তানে আক্রমণ চালাতে চলেছে ভারত। বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্যের প্রতিবেদনের বরাত দিয়ে তিনি বলেছেন 24 থেকে 36 ঘন্টার মধ্যেই ভারত সামরিক আগ্রাসন চালাতে যাচ্ছে পাকিস্তানে। রাত 2টার পর টেলিভিশনে এই বক্তব্য দেন আতাউল্লাহ তারার। ভারতের আকাশে রাফালের আনাগোনা বৃদ্ধি পাওয়ায় এটা স্পষ্ট যে রাফাল দিয়েই হয়তো পাকিস্তানে হামলা চালাবে দিল্লি। চলমান উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে আরও 26টি রাফাল যুদ্ধ বিমান কেনার চুক্তি এরই মধ্যে সেরে ফেলেছে ভারত। কয়েকশো কোটি ডলারের এই চুক্তিতে 1 ও 2 আসনের যুদ্ধ বিমান রয়েছে। ভারতের কাছে বর্তমানে 36টি রাফাল যুদ্ধ বিমান আছে। নতুন 26টি এলে রাফালের বহর আরও ভারী এবং শক্তিশালী হবে। পাকিস্তানের সাথে চলমান উত্তেজনার মধ্যে নিজেদের সামরিক সরঞ্জাম দ্রুত আধুনিকীকরণের প্রচেষ্টার অংশ হিসেবে ফ্রান্স থেকে এসব যুদ্ধ বিমান কিনছে নয়াদিল্লি। 2023 সালে বাস্তিল দিবস উদযাপনে ফ্রান্স সফরের সময়ে 26টি যুদ্ধ বিমান কেনার ইচ্ছা প্রকাশ করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতের এই অবস্থানে পাকিস্তান কি করবে তার স্পষ্ট জবাব দিয়েছেন দেশের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। সিনেটে তিনি বলেছেন, প্রথমে ভারতে আক্রমণ করবেন না তারা, তবে কোনো আঘাত এলে তার জবাব দেবে। শুধু তাই নয়, পেহেলগামে হামলার ঘটনায় ভারতের অভিযোগ মোকাবেলায় পাকিস্তান যে কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে সেটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানানো হয়েছে। কার কথা যে সত্য আর কার কথা যে মিথ্যা এই মুহূর্তে আসলে বোঝাটাই কষ্টকর হয়ে যাচ্ছে। তবে মাঝে মাঝে কি ভারত না বুঝা কথা বলে কিনা আমার এটাও একটু সন্দেহ। এই কারণে বললাম যে এই ধরনের স্টেটমেন্টে পাকিস্তানি সেনাবাহিনীরই কিন্তু ইমেজ বাড়ে বা সাহসিকতার জায়গাটা বাড়ে, যে দেখো পাকিস্তানের সেনারা কতটা সাহসী। তবে এটা সত্য, আমরা গেল 6 দিন যাবৎ যতটুকু মানে ভারতীয় মিডিয়া বা ভারতীয় সেনাবাহিনী বলেন বা ভারতের সরকারের বক্তব্যগুলো বলেন, ওইগুলোকে যদি কোড অন কোড দেখি বা সিমটমগুলো দেখি, টুকিটাকি যেই বিচ্ছিন্ন বিচ্ছিন্ন গোলাগুলির ঘটনা, সেখানে কিন্তু পাকিস্তানের সামরিক সক্ষমতার প্রমাণ আসলে বেশি পড়ছে। যাই হোক, আপনার বলা হচ্ছে যে এই মুহূর্তে ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ, ভারতীয় সেনাবাহিনীর অভিযোগ যে পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক যে সীমানা আছে, মানে জম্মু কাশ্মীরের সাথে ভারত পাকিস্তানের যে আন্তর্জাতিক সীমানা আছে, শূন্যরেখা আছে, সেই সীমানা অতিক্রম করে ভারতে ঢুকে গেছে। তো ঢুকে কি করছে, সেইখানে ঢুকে পাকিস্তানি সেনারা আবার গুলিও চালিয়েছে, এমনকি গুলি চালিয়ে
তারা আবার নিরাপদে পাকিস্তানের ভিতরে গেছে। সম্ভবত এই দৃশ্য দেখে গতকালকে বাংলাদেশে বিএসএফ এর 2-3 জন ঢুকে গেছিল, খেয়াল আছে তো? বিএসএফ এর 3 জন বাংলাদেশিরে ধরে নেওয়ার জন্য ঢুকে গেছিল বাংলাদেশের সীমানায়। বাঙালিরা এমন আদর করছে, আদরের ছেলায় চিল্লাইয়া বাল্লাইয়া, হ্যাঁ, আদরের আতিশয্যায় বিএসএফ কোন রকমের দৌড়ে পালাইছে। আমাদের বিজিবি এদের কিন্তু ধরে ফেলছিল, পরে 2 দেশের পতাকা বৈঠকে এদেরকে ছাড়া হয়েছে। তো ভাবছে যে পাকিস্তানের মতন একটু ট্রাই করে বাংলাদেশে আসছিল, হালকা কেলানি খেয়ে গেছে। যাই হোক, তো পাকিস্তানের সাথে কেমন? এর আগে ভারতের একজন বিএসএফ এর জওয়ান, সে আবার একটু সাহস করে পাকিস্তানে ঢুকছিল, পাকিস্তানিরা আবার তারে ধরে নিয়ে আটকায় রাখছে। অলরেডি 2-3 দফা বৈঠক হয়েছে, কিন্তু তারে কিন্তু পাকিস্তান ছাড়ে নাই। এখন ভারতের অভিযোগ যে পাকিস্তানি সেনারা ভারতে ঢুকে গুলি চালিয়ে আবার গেছে। আপনার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্যগুলো জানা গেছে। প্রতিবেদনে বলা হয়েছে যে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পারগওয়াল সেক্টরে আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতের অভ্যন্তরে ঢুকে গুলি চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। লাইন অব কন্ট্রোল বা এলওসি বরাবর টানা যুদ্ধবিরতি লঙ্ঘনের একদিন পর আবারও পাকিস্তানি সেনারা এমন ঘটনা ঘটালো। নওশেরার সুন্দরবনী এবং আখনুর সেক্টরেও আমরা আজকেও বলেছি বেশ কিছু জায়গায় গোলাগুলি হচ্ছে। দর্শক, 2021 সালের ফেব্রুয়ারির পর ভারতের দাবি যে এই ধরনের অন্যতম যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে আপনার পাকিস্তানের সেনারা। আমরা যদি দেখি এই মুহূর্তে 2 দেশের সর্বোচ্চ যে অবস্থান, সেখান থেকে জাতিসংঘ বিষয়টাতে আবার একটু আপনার হাত দিয়েছে। জাতিসংঘের মহাসচিব তিনি আন্তরিও গুতরেসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও ফোন দিয়েছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকেও ফোন দিয়েছেন এবং 2 দেশকেই সংযত হবার জন্য বলেছেন। এবং এই ঘটনা যেটা ঘটছে সেটার ব্যাপারে জাতিসংঘ চাচ্ছে যে একটা স্পেসিফিক সমাধানে আসুক 2 দেশ। কারণ এই মুহূর্তে যদি দক্ষিণ এশিয়াতে পাকিস্তান ভারত যুদ্ধে জড়িয়ে যায়, এইটার দামামা একদম মধ্যপ্রাচ্য থেকে শুরু করে ইউরোপ আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়বে। আর ইউরোপ আমেরিকার কাজই হচ্ছে উপর দিয়ে ভালো ভালো মিষ্টি কথা বলে ঠিকই, কিন্তু তলে তলে যুদ্ধ লাগাই দিতে পারলে। আপনি দেখেন এই যে ভারত 63,000 কোটি ডলার খরচ করে ফ্রান্স থেকে 26টা রাফাল যুদ্ধ বিমান কিনছে। পাকিস্তানের কাছে আবার চীন আপনার এই যে অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল বিক্রি করছে। তো এই দেশগুলো যারা অস্ত্র নির্মাতা দেশ, যুদ্ধ ছাড়া তো এদের বেল নাই। সো এরা উপরে যাই বলুক, তলে তলে কিন্তু যুদ্ধ চায়। এখন দেখা যাক কি হয়। পাকিস্তানি সেনাদের সম্পর্কে যে অভিযোগ, পাকিস্তান কি বলে সেটা হচ্ছে কথা। ভালো থাকুন। দর্শক শ্রোতা, এই বিষয়ে আপনার মতামত থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার মতামত। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।